হ্যালো সবাই, আজকে রান্না করব হলো বৃষ্টির দিনের তরকারি, কাঁঠাল বিচি দিয়ে মাছের মাথা তরকারি। এটা অনেক মজাদার একটা রেসিপি। প্রয়োজনীয় উপকরণের মধ্যে লাগবে কাঁঠাল বিচি, মসুর ডাল, তারপর মাছের মাথা। মসুর ডালটা যদি দিতে না চান এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালোই লাগে মসুর ডাল আর কাঁঠাল বিচি এই মাছের মাথার তরকারিটা করে দেখতে পারেন। আমি রান্না শেষে খেয়ে নিচ্ছি, রান্নাটা দেখাবো সবাইকে। বর্ষাকালে কাঁঠাল বিচি খাওয়ার উপযুক্ত সময়, তো ট্রাই করে দেখতে পারেন রান্নাটা। আমার তো দারুণ লেগেছিল। এখন প্রয়োজনীয় উপকরণ এখানে আমি কেটে আগে রেখে দিয়েছি। একটা বড় টমেটো, আদা রসুন পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা, একটা বড় পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁঠাল বিচি আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মসুর ডালও আগে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে কাঁঠাল বিচি, এটা এখন সেদ্ধ করার জন্য দিয়ে দিব। নতুন কাঁঠাল বিচি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, একদম আলুর মতোই সেদ্ধ হয়ে যাবে। মসুর ডালের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে এটা সেদ্ধ করার জন্য দিয়ে দিব। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, এটা মুড়িঘণ্ট টাইপের হবে, অত বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরিমাণ মতো ফোটার মতো জলটা দিলে যথেষ্ট। এখানে আমি 1 থেকে 1.5 গ্লাস জল অ্যাড করলাম। ব্যাস, এখন এটা সেদ্ধ করার জন্য দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করব। অন্যান্য মশলাপাতি পরেই দিব। আগে আমি হলুদ দিয়ে ডাল আর কাঁঠাল বিচি সেদ্ধ করে নেব। অপর পাশে আমি তরকারিটা মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথা ভালো করে ভেজে নিতে হবে, মাছের আষ্টে গন্ধটা যাতে চলে যায়। হালকা ভাজলেও চলে। মাছের মাথাটা ভাজা কমপ্লিট। এখন এখানে ফোড়নে দিয়ে দিব দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচ দেওয়ার পর দিয়ে দিব এখানে রসুন আর আদা পেস্ট। রসুন আদা পেস্টের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই জন্য ভালো করে ভেজে নেব। তেজপাতাটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। রসুন আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এটা আমার ভালো লাগে না কাঁচা গন্ধটা, এই জন্য ভালো করে ভেজে তারপর আমি এখানে অন্যান্য উপকরণ অ্যাড করি। কাঁচামরিচ কুচনো দিয়ে দিলাম। এটা একটু ঝাল টাইপের হবে, কাঁঠাল বিচি যেহেতু মিষ্টি টাইপের এর খাবার। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এখানে, আর টমেটো কুচি দিয়ে দিলাম। এখনকার টমেটো একটু শক্ত, এই জন্য কুচো কুচো করে কেটে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সহজে সেদ্ধ হয়ে যায়। লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন সবটা ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এখানে অন্যান্য মশলাপাতি অ্যাড করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু আমি সেদ্ধতে প্রায় আধা চামচ দিয়েছিলাম, অত বেশি দিইনি, এই জন্য এখানে পরে দিয়ে 1 চামচের মতো দিলাম। যাদের হলুদ গুঁড়ো ভালো তারা 1 চামচ দিলে যথেষ্ট। ডালে আধা চামচ আর মশলার মধ্যে আধা চামচ দিলে যথেষ্ট। তারপর ধনে জিরা গুঁড়া দিলাম 1 চামচের মতো।
এখানে মরিচ গুঁড়া দিব 2 চামচ, কাঁচামরিচও দিলাম, একটু ঝাল টাইপের হবে। জল দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এখন এটা ভালো করে মিক্সড করে দিয়ে দিব। এখানে পেঁয়াজ, টমেটো আর অন্যান্য পেঁয়াজ টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে মশলাটা অ্যাড করে দিব। এখানে মশলা দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে। যেহেতু ডাল সেদ্ধ হয়ে আসছে, তারপর কাঁঠাল বিচিও সিদ্ধ হয়ে আসছে, এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের মাথাটা দিয়ে দিলাম। এখানে মাছের মাথাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে সেদ্ধ করে রাখা ডাল আর কাঁঠাল বিচি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে গরম মশলা থাকলে গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। গরম মশলা যেহেতু প্রথমে আমি দিয়েছিলাম, পরে আর দিই নাই, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। এই যে সেদ্ধ করে রাখা ডাল কাঁঠাল বিচি দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিব মশলার সাথে ডালটা। মানে বর্ষাকালে এই রান্নাটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। মাছের মাথা আলু দিয়ে মুড়িঘণ্ট অনেক তো খেয়েছেন, এখন এভাবে একটু রান্না করে দেখতে পারেন। আসলে অনেক দারুণ হয়েছিল রান্নাটা। একবার রান্না করে দেখবেন। রান্নাটা কেমন হলো সবাই জানাবেন কমেন্টসে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।